দেয় নাই, তখন গলার মধ্যে রশি বেঁধে আমার আব্বা ঘরে পাশে ঝুললে মরে গেছেন একজন আছেন। সুবহানাল্লাহ। আমাদের ডিস্ট্রিক্ট হালুয়াঘাট থানা হালুয়াঘাট ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। আমরা স্যার কেশো চাকরি এইভাবে আসি নাই। বলবেন কেমনি আসছেন? আমার মায় কইতো বাবা যত কষ্টই হোক স্যার কেশর যাত্রায় যারা যায় পৃথিবীর মধ্যে তার সে কপাল দুঃখিত নাই। বলবেন কারণ সবার ছেলে সবার মা চায় ছেলেকে শিক্ষিত বানিয়ে মাদ্রাসা পড়াইয়া হুজুর বানাইতে চায়, মাদ্রাসা শিক্ষিত বানাইতে চায়। আর আমার মা কি করছে জানেন? আমরা 7টা বোন, ভাইয়ের মাথা মিয়ালকা। আমার আম্মা মাদ্রাসা দোয়ার লেগে আমার আম্মা 7টা বোনের পরে আমি হয়েছি। আমার আম্মা 1 মাস রোজা মানছে, রোজা মানার পরে আমি হয়েছি। হওয়ার পর আমার 7 বছর বয়স মাদ্রাসায় ভর্তি করব, তার আগে আমাদের দুর্ঘটনা ঘটতে যায়। বলবেন কেমনে? এখন একটা বাচ্চা ফুলাবান 7 বছর 12 বছর ফুলাবান স্কুলে ছাড়ে লেখাপড়া করে, বাড়ির থেকে গরম ভাত রাইন্দা খাওয়াইতে 20 টাকা টিফিনের দেয়, দূরে হলে গাড়ি ভাড়া দেয়। আর মায়ের ছেলেরা যদি বিকাল বেলায় ভাত না খায়, মায় কান্দে আমার ছেলে ভাত খায় না, ছেলের ডাক্তার দেখাও। 2 বার খাওয়ার পরে ওকে ভাত খায় না, ডাক্তার দেখাও। আর আমরা ভাতের লেগে প্রতিদিন দুপুরে কান্দতাম, বিকালে কান্দতাম, মা ভাত দাও, মা ভাত দাও, মা ভাত দাও, ভাত দিতে পারতো না। বলবেন কি করছেন? যদি কোনো সময় ভাত চাইছি, যদি মার কাছে কোনো সময় ভাত চাইছি, তাহলে আমার মা কি করতো জানেন? গম বাজিয়ে দিত, কাউনের ভাত রানতো, ভাত আমরা চোখে দেখতাম না। এখন আর মানুষ 2টা ছেলে 2টা মেয়ে কত সুন্দর করে লেখাপড়া করা, সুন্দর করে ভাত খাওয়া। আর আমরা ভাতের লেগে রাতটা বাড়ি গেছে, ভাত খাবার পাইনি। কাউনের ভাত দিছে, গম বাজা দিছে, আটার দাওরান দিয়ে দিছে। তখন আমরা হইতাম মা ভাত দাও, মা ভাত দাও। আমার আম্মা বলতো বাবা তোমরা বড় হয়ে পরে ভাত খাবা, তখন আমরা ঠেকা থাকবো না, তোমার 7টা বোন দিয়া হয়ে যাবো, পরে তোমার আমি বেশি করে ভাত খাওয়াবো। যদি আমাদের ভাত রানতো, আমার বোনের দিত 1 মুঠ আর আমারে দিত 2 মুঠ। বলবেন কারণ আমি তো ছেলে, আমারে মায় 2 মুঠ ভাত দিত। ভাত আমার মা মুঠ দিয়ে মাইপে দিত। এখন আর পোলাপানের সামনে ভাত খায়, মা বাবা ছেলে ভাত খায় না, মা কান্দে, বাবা সাইডে খাও। আর আমরা কইছি মা আমার আর সাইডে ভাত দাও, আর সাইডে ভাত দাও। আমার মা বলতো বাবা দেখো ভাত নাই। তখন বলতো মা দেখো যে পানি আসছে, ভান্দা ভাতের পানি, হে পানি দাও। দেখো পানিও থাকতো না, পরে কলতনে পানি এনে দেখো তুই তো, হে দেখো তো আমার সামনে পানি দিত। আমরা এরকম ভাতের লেগে কাঁদছি, ভাতের কষ্ট করছি। এখন মানুষের ভাতের কষ্ট নাই, টাকার কষ্ট নাই। এখন একটা মানুষ, আমরা আগে মনে করি 20 মাইল 30 মাইল একটা মানুষ মরে গেলে খবর তুললো সাইডে গিয়া, আর এখন মোবাইল করে এক আমার একজনের খবর দিয়া লাই। তাহলে হে আমলের জন্ম। এখন যারা বর্তমানে জন্ম লইছে তাদের ভাগ্যটা রাজার ভাগ্য। আগের আমল রাজায় যে সুখ করছে, এই সুখ পোলাপানে করতেছে। আর আমগর আমলও আমরা আগে ভাতের লেগে কাঁদতাম। আমার 7টা বোনের মধ্যে একটা বোনের বিয়ে হয় নাই। এরকম আমার মতন কালো চেহারা, আমার আপা দিন রোজ কাজ করতো, আমার বোন বিয়ে দিতে পারতো না। আর গরিব মানুষের একটা কষ্ট কি জানেন? ধনী মানুষের মেয়ে বিয়া দিবা, টাকা চাইতো না। এখন অনেক কিছু আছে, অনেক কিছু দিব। আর গরিব মানুষের টাকা জমি নাই, তাকে টাকা পুরা কত করে দিবেন? আমার 7টা বোন, আমার আপার কামাই নেই, রুজি রোজগার নাই, আমার আপা বয়স্ক লোক। তখন আমার বোন বিয়া দিবার পেয়েছে না টাকার লেগিয়া। তখন আমরা ভাতের লেগে কাঁদতাম। আমার আপা কাজ করতে পারতো না, জড়াইতো, কাজ করতে পারতো না, কাজ করতে পারতো না। তখন আমরা বলতাম মা বাদ দাও, মা বাদ দাও। তখন আমার আপারে মুখ করতো, আপনার ছেলে আপনার মেয়ে এগুলো ভাত চা, এগুলো কি করবেন? তখন আমার আপা বলতো এক রাস্তার দিন দেখো, কালকে আমি কাজে গিয়ে ভাত এনে খাওয়াবো। তখন আমার আপাকে কাজ হয় নাই, দোকানও বাকি তো, দোকানও বাকি দেয় নাই। আমার আপার একটা অভ্যাস ছিল, যদি কারো দোকান থেকে বাকি আনতো টাকা দিতে পারতো না, ওই দোকানে তার 2 মাস পর্যন্ত দোকানে যেত না। দোকানদার আমার আপারে বাইতে ধরে আনতো। আমার আপা যদি কারো কাছ থেকে কি জানা নিত, দোকানে টাকা দিতে পারতো না, আমার আপা দোকানের টাকা করে নাই, বাইতে ধরে দিয়ে মারতো। তখন আমার আপার ভাতের অভাবে কাজ পায় নাই, দোকানে বাকি দেয় নাই। তখন গলার মধ্যে রশি বেঁধে আমার আপা ঘরে পাশে ঝুললে মরে গেছে ভাতের অভাবে। দোকানদার মারে, মাংস মারে লেগে বাইরে মরে গেছে রশি বেঁধে। আমার 7টা বোন, একটা বোনের বিয়ে হয় নাই, আপা মারা যায়। তখন আমরা কি করে খাবো? আমরা সার কেসু গেছি, যাত্রায় ঢুকছি এমনি না। তখন আগের আমল, এখন আর আমল যে কারো বাবা মারা যায়, ছেলে মানুষকে পুণ্য পুষি ফেলতে দেয়, মানুষকে ইতিমখানায় পালতে দেয়। তখন ইতিমখানা ছিল না, একজনের ছেলে আরেকজনের পালছে না, সবারই 8টা 10টা করে ছেলে মেয়ে। তখন আঙ্গরে কি করছে জানেন? আমরা এরকম বাজার পাইতাম, মানুষের বিস্কুট খাইতো, রুটি খাইতো, আমরা তাগরে পায়ের মধ্যে পান্দাই ধরতাম, আঙ্গরে বিস্কুট দেন, রুটি দেন। যে ভালো লোক আঙ্গরে একটা রুটি কিনে দিত, আমরা খাইতাম 7টা বোন। আর যে খারাপ লোক আঙ্গরে লাত্তি মেরে ভালো ইচ্ছে যাইতো গা, আঙ্গরে রুটি দিত না।
যদি কোনো দোকানের সামনে যে দাঁড়াইতাম, আমার বন্ধ করে দাঁড়াইতাম যে রুটি খাবার লেগে মাসের পাঞ্জাই ধরতাম, একটা মানুষ বৃষ্টি বাইরে এসে দূর থেকে আইছে, তারপরে আমরা পাঞ্জাই ধরতাম, আঙ্গরে রুটি দিত না, লাত্তি মেরে ফিরে দিত। আবার চাষলের সামনে বলতো এই ছেলে আর এই মেয়ে আমরা চাষলের সামনে খাড়া হয়, এইটা যদি কারো দিকে রুটি খা, মানুষের রুটি খাইতো, আমরা তাই থাকতাম। মানুষ আঙ্গরে বলতো এই তো মানুষের দিকে চাইলে পেট খারাপ হবো, আঙ্গর পেটের সমস্যা হবো, এই তো খোলা বন্ধ দৌড়ান, তখন আঙ্গরে চলাতা বাইরে তো দৌড়াই নিত। তারপরে যে আবার আইতাম ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে এরকম ঠান্ডা পানি আমার শরীরে ঢেলে দিত। আমরা গরিব মানুষ, কাপড় চোপড় নাই, আমরা ঠান্ডা পানিতে ভিজাইয়া বাজার থেকে দৌড় করাইছে, আমরা বাবা খিদার লেগে এরকম করতাম। কিন্তু আমরা সার খেসের মধ্যে এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার তারা চুক্তি করছে, মিটিং করছে, এটারে কি করুন যায়, এলাকা নষ্ট করে আসবো, এলাকা ক্ষতি করে আসবো, কি করুন যায়। তো আমার বোনের, আমার মায়ের পুরা ফ্যামিলি এলাকার চেয়ারম্যানের মেম্বার চুক্তি করে রাইতে 2টার সময় আসছে। 2টার সময় আসছে, আমরা ভাবলাম আজকে বড় লোক আঙ্গুর পাইতেছে, খাওয়ার মতো অভাব পড়তো না, দায়িত্বে আঙ্গুরে গাড়ি তুলছে, গাড়ি তুলে আঙ্গুরে টেপ নাপ নিয়া সার খেসে বেঁচে তুইছে, আঙ্গুরে সার খেসে নিয়ে বেঁচে তুইছে বাতের লিখিয়া। কিন্তু আঙ্গুরে ফিরানির মতো কোনো লোক আসছেন না, আমরা সার খেসে ঢুকতেছি, যাত্রা ঢুকছি, এটা কি আঙ্গুর মনে চাইছে। আমার মা কি কইছে, আর এটা যাক একটা সার্কেসের মেয়ে, আপনারা যারা নাটক করছেন, যারা গান করছেন, সার্কেসের মেয়ে করে বই মাস্টারে বলে দেয় জামা খুলুন লাগবো, ড্যান্স লাগবো, গান করুন লাগবো, যদি না দেয় তাহলে ভিতরে গেলে কমিটি লোকে মার দেয়। আর যদি জামা খুলে ড্যান্স দেয়, টিকিট বেচা কিনা বেশি হইতো, আঙ্গরে খাবার দিত, বেচা কিনা কম হইলে আঙ্গরে মারতো, তখন হাজারে হাজারে প্লাগের বাতি জ্বালাইতো, একটা স্টেজের মধ্যে স্টেজ সাজাইতো, আমার বোনে করে সেখানে বাতি জ্বালাইয়া জামা কাপড় খুলে নাচাইতো, ইজ্জত মান সম্মান নষ্ট করতো, আঙ্গরে খালি ভাতের লুক দেখাইয়া আমরা কাঁদতাম, আঙ্গরে ছাড়ে নাই, আঙ্গরে জোর করে নাচাইতো, কাপড় করতো, জামা করতো, নাম পাইতো, গান করাইতো। আমরা টাকাটা পাইছি না, বলবেন টাকাটা কারা পাইছে, টাকাটা যারা বড় লোক তারা বন্ধ করে দিচ্ছে, বড় লোকের বিষয় কেউ করা হয়েছে না। আঙ্গরে সার্কেস থেকে আম চলে না, এখন সার্কেস থেকে আমরা বাদ করে গেছি, এখন কি করে খাবো। এখন আমরা ফুটপাতে খেলা দেখাই, একটা গাড়ি আনছি 1000 টাকা ভাড়া, 2টা মাইক আনছি 500 টাকা, আমরা 5টা মানুষ আইছি। কিন্তু আমরা গরিব মানুষ, এই যে সার্কেসও খেলা দেখাইতেছি, কিন্তু খেলা দেখানির পর গাড়ি ভাড়া মাইক ভাড়া এখান থেকে আমাদের উড়াইতে হবে, আমাদের মাথা তুইছি, মা তুইছি, আমার বোন তুইছি। এই মেয়েটা রাউন্ডের ভিতরে ঢুকে, মাটির নিচে ঢুকে, মুখ বান্ধা ঠ্যাং বান্ধা 1 মিনিট ভাতের জন্য, আমরা সিটারি বাপটারি করি না, চুরি করি না, আমরা ভাতের জন্য এই কাজ করি। আর এই খেলার মাঝখানে আমার 2জন লোকে টাকা দিব না। বলবেন কোন 2জন, যাদের একটা ছেলে নাই, যার একটা মেয়ে নাই, মেয়েটারে পাঞ্জা কবর দিব, আমি ভাতের লেগে কামতাছি। যার মেয়ে নাই, যার ছেলে নাই, তার মায়া দয়া লাগতো না, যার ছেলে আছে, যার মেয়ে আছে, তার কাছে আমি ভাত খাবার জন্য 100 টাকা চাইছি, সবার কাছে না। 100 করে টাকা দিলে আমাদের গাড়ি ভাড়া হয়ে যাবো, আমার কেউ ভাড়া করে আনে নাই, আমরা নিজের টাকা তো ভাবে আইছি। আমি 100 করে টাকা চাইছি, জানি না কার ভাগ্যে কার তো দিয়েছে আমাকে 100 টাকা দেওয়ার জন্য, হাত রাঙাবেন, আমরা যাই এবার টাকাটা নিয়ে যাবো। 100 করে টাকা দিলে আমাদের হাজার হাজার টাকা হয়ে যাবো গা। বাবা আছেন কেউ দেওয়ার মতন, একটু হাত রাঙাবেন, আমরা যাই আনবো। আপনাদের বাজারে আমরা আসছি বাবা, এই যে একটা লোক, 1000 টাকা লুট বানাইয়া, 1000 টাকা লুট বানাইয়া উনি আমাকে 100 টাকা দিয়েছে ভাতের জন্য। এরকম বহুত মানুষ আছেন, আমার বয়স 55, আমার কেউ দেখছেন জীবনে। আমার এই যে আরেকটা ভাই, উনি সাকিব খানের মতন চেহারা, সবথেকে সুন্দর, উনিও আমাকে 100 টাকা দিয়েছে, দেখেন উনিও আমাকে 100 টাকা দিয়েছে। আরেকটা ভাই আমার মতন মনে হয় গরিব, উনি 1000 টাকা লুট বানিয়ে আমরা 100 টাকা দিবার জন্য টাকা দিয়ে দিচ্ছে, সে টাকাটা নাও বানাইতে পারতো, কিন্তু তার মনটার মাঝে বুঝে যে ভাতের লেগে মানুষে কি করে, ভাতের জন্য আমাদের কাছে হাত পাচ্ছি, ভাতের জন্য আমরা চাইতেছি। আমাকে 2জন লোকে 200 টাকা দিয়েছে বাবা, সার্কেসের লেগে না। আমি